সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 17। এটি উচ্চতর গণিতের প্রথম পত্র এর ভেক্টর। দেখো এখানে আর এস টি ত্রিভুজের আর এস ভেক্টর ইকুয়াল দেওয়া আছে, আবার আর টি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে। হলে আর এস টি কোণ এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে যে মান দেওয়া আছে সেটা লিখি, বের করতে হবে কোণ আর এস টি। তাহলে আমরা প্রথমে চিত্র অঙ্কন করি। দেখো মনে করি ত্রিভুজটি হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজ, এখানে আর এস এবং টি। এই ত্রিভুজটির দেখো আর থেকে এস, আর দিক থেকে এস এর দিক অর্থাৎ এভাবে অ্যারো হবে। এরপর হচ্ছে আর দিক থেকে টি, এটা এভাবে অ্যারো। এরপর কি দেখো আর এস এবং আর টি দুটি অ্যারো পেয়েছি। এখানে দেখো কি দেওয়া আছে, এখানে আর এস টি, এখানে এই যে এস টি অর্থাৎ এস থেকে টি, এইখানে দেখো এখানে আর এস টি অর্থাৎ এস থেকে টি এর দিকের দিক বুঝাইছে। সুতরাং এখানে কোণ যেহেতু দেওয়া আছে আর এস টি, সুতরাং আমরা এখানে আর এর পরে এস তারপর টি, এর জন্য আমরা এস থেকে টি এর দিকে দিক নির্ণয় করছি। তাহলে দেখো আর থেকে এস, এখানে দেখো মাইনাস দেওয়া, আমরা এই আর থেকে এস যেহেতু এই কোণটি বের করতে বলেছে এস কোণ, দেখো আর এস টি এই কোণটি বের করতে বলেছে। এখানে এই যে এস টি এটার দিক হচ্ছে এস থেকে টি এর দিকে, এটা আমরা দিক নির্ণয় করব তাহলে এস থেকে আর এর দিকে। তাহলে দেখো অতএব আমরা এখানে যেহেতু ঋণাত্মক, তাহলে এস আর এস থেকে আর এর দিকে যদি দিক নির্ণয় করি তাহলে এই সাইন পরিবর্তন হবে, অর্থাৎ এই যে প্রক্রিয়া চিহ্ন মাইনাস প্লাস হবে, অর্থাৎ 2i ভেক্টর হলো এখানেও মাইনাস প্লাস হবে, প্লাস 5k হ্যাট ভেক্টর। এখন আমরা এই যে এস টি এটা নির্ণয় করবো। তাহলে এটা দিক নির্ণয় করেছে কি আর থেকে এস, অর্থাৎ এই দিকটি হয়েছে। এরপর এটা এই যে এই দিকটা অর্থাৎ এটা, এখন এই দিকটার পরিবর্তন আমরা করেছি এস থেকে আর এর দিকে। দেখো এখন দেখো এই যে বাহুটা অর্থাৎ এস থেকে আর এর দিকে এবং আর থেকে টি এর দিকে, এটা হচ্ছে ভিন্ন, সুতরাং এটা লব্ধি। সুতরাং এস টি আমরা নির্ণয় করব। অতএব এস টি অর্থাৎ এস থেকে টি এর দিকে ইকুয়াল, কিভাবে নির্ণয় করব, এই যে বাহু দুইটা অর্থাৎ এস আর এবং আর টি, অর্থাৎ এভাবে লিখবো এস আর এস থেকে আর এর দিকে, এখানে ভেক্টর প্লাস এস থেকে আর এর দিকে ভেক্টর হলো, এরপর হচ্ছে আর টি আর থেকে টি এর দিকে, এটা দেওয়া আছে, এটা লিখেছে। অর্থাৎ এখানে লব্ধি এস টি, এটার মান আমরা এই বাহুটির মান নির্ণয় করতেছি। তাহলে কি হবে, এখানে এস টি ইকুয়াল আর এস এর মান বসিয়ে দেই। আর এস এর মান হচ্ছে 2i ভেক্টর, আমরা এটা পেয়েছি, প্লাস 5k ভেক্টর। এরপর হচ্ছে এই প্লাস সাইন আর টি, আমরা ব্র্যাকেট না দিয়ে অর্থাৎ এইটুকু ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, আবার ব্র্যাকেট ব্যতীত লিখতে পারি। এখন আর টি কি, আর টি ইকুয়াল যে দেওয়া আছে আই হ্যাট মাইনাস 2j হ্যাট মাইনাস k হ্যাট, এটা। এখন আমরা এটা হিসাব করি। দেখো এখানে 2i, এখানে i, এটা প্লাস সাইন, এখানে প্লাস সাইন, সুতরাং আমরা যদি টোটাল করি 3i হ্যাট পাবো। এরপর কে এর দিকে তাকাও, এখানে 5k, এখানে মাইনাস k, এখানে প্লাস, সুতরাং বড়টি সাইন হবে 5 থেকে, এখানে যেহেতু 1 আছে 1 বাদ যাবে অর্থাৎ 4 এবং k হ্যাট থাকলো। এখানে যে আছে মাইনাস 2j, এটা যেহেতু এই কোণটি নির্ণয় করতে বলেছে, এই আর এস টি এই কোণটা নির্ণয় করতে বলেছে, আমরা এই কোণটা নির্ণয় করব। তাহলে দেখো তাহলে সূত্রটি কি হবে, কস, আমরা জানি যে কস থিটা ইকুয়াল সূত্র হয়, সুতরাং এখানে থিটার পরিবর্তে হবে এখানে আর এস টি ইকুয়াল, এখানে আমরা এস থেকে আর নির্ণয় করেছি, তাহলে এস থেকে আর, এটা ডট গুণ, এখানে এস থেকে টি, এটা ডট গুণ হবে এস থেকে টি এবং এস থেকে আর। এরপর হচ্ছে এটার মান নির্ণয় করব, অর্থাৎ এস আর ভেক্টর এর মান নির্ণয় করব ইন্টু এস টি ভেক্টর এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে এই মানগুলো নির্ণয় করে, অর্থাৎ এই মান নির্ণয় করে, এখানে ডট গুণ নির্ণয় করে অর্থাৎ স্কেলার গুণ নির্ণয় করে আমরা এখানে বসিয়ে দিয়ে এই কোণ এস আর এস টি নির্ণয় করতে পারি। অর্থাৎ কোণ কি হবে, এখানে সূত্র অনুসারে বা এখানে এই কোণটা যেহেতু নির্ণয় করতে চেয়েছি আমরা, তাহলে আর এস টি ইকুয়াল, এখানে কজ উভয় পক্ষে ভাগ করবো অর্থাৎ কজ ইনভার্স 1, এখানে এই যে এখানে যে মান, এটার মান বসিয়ে এখানে দিলে
এটা হবে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। সূত্রটা বুঝতে পারলেই অবশ্যই এই অঙ্ক করা সম্ভব হয়। তাহলে দেখো, তাহলে আমরা মান নির্ণয় করি। এখানে এস আর এর মান নির্ণয় করব। অতএব এস আর ভেক্টর এর মান নির্ণয় করি ইকুয়াল, আমরা সরাসরি করতে পারি। দেখো সরাসরি করে দেই। দেখো 2কে স্কয়ার দিলে 4 হবে, সরাসরি লিখি 4 প্লাস এখানে 25 হবে, 5কে স্কয়ার দিলে 25, 4 প্লাস 25 অর্থাৎ √29 হলো এখানে মান √29। একই রূপে অতএব এস টির ভেক্টরের মান বের করব। এস টি ভেক্টর এর মান ইকুয়াল কি আছে এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি। দেখো 3কে স্কয়ার দিলে 9 হয়, এরপর হচ্ছে প্লাস সাইন, 4কে স্কয়ার দিলে 16, তারপর এখানেও প্লাস হবে, মাইনাস রে স্কয়ার দিলে হচ্ছে প্লাস হবে, তাই এখানে প্লাস 4 লিখি। এখানে কত হলো দেখো, এখানেও 29 হয়, সুতরাং 29 লিখি। এটা পেয়েছি, আমরা মান বের করতে পেরেছি। এখন ডট গুণ বের করব। অতএব এখানে এস আর ভেক্টর ডট এস টি ভেক্টর ইকুয়াল এস আর ভেক্টরের মান কি দেখো, এস আর ভেক্টরের মান হচ্ছে 2i হ্যাট প্লাস 5k হ্যাট, ব্র্যাকেট শেষ করি, আবার ডট গুণ দেই। এরপর হচ্ছে 3i হ্যাট প্লাস 4k প্লাস 4k হ্যাট মাইনাস 2j হ্যাট। আমরা নির্ণয় করি। দেখো এখানে i এর সাথে i, k এর সাথে k, এভাবে গুণ। অবশ্যই তোমরা সূত্রটি এখন বুঝতে পেরেছো। 2 এর সাথে 3 গুণ করি 6, এরপর হচ্ছে এই প্লাস এখানে প্লাস 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 5 দিয়ে 4k গুণ করি 20 ইকুয়াল, এখানে j নেই তাই যে 0 হবে। এখানে কত হলো 26 হলো, আমরা প্লাস করলাম 26 পেয়েছি। এখন দেখো সূত্র আমরা লিখব। অতএব এখন এখানে কোণ হচ্ছে এখানে আর এস টি, তাহলে দেখো লিখি। অতএব এস আর ভেক্টর ও এস টি ভেক্টর এর মধ্যবর্তী কোণ আর এস টি অর্থাৎ এস আর এস টি, এখানে সেভাবেই লেখা মধ্যবর্তী কোণ এত হলে, তাহলে সূত্র অনুসারে আমরা পাই cos কোণ হচ্ছে আর এস টি ইকুয়াল এস আর, দেখো এস আর ভেক্টর ডট এস টি ভেক্টর বাই এস আর ভেক্টরের মান ইন্টু এস টি ভেক্টরের মান, এটা ইকুয়াল দিয়ে মান বসিয়ে দিই। তাহলে অথবা এখানে বা লিখি। এখানে যেহেতু আমরা এই কোণ নির্ণয় করব, সুতরাং আমরা এই cos দিয়েও সরাসরি ভাগ দিতে পারি, অথবা আমরা cos কোণ এস আর টি ইকুয়াল এখানে মান বসিয়ে দিই। দেখো এখানে এই যে ডট গুণনের মান কত হলো, এখানে 26, এরপর এস আর এবং এস টির মান কত দেখো, এখানে √29, এরপর এটাই হচ্ছে 29 হলো, অর্থাৎ আমরা 26 বাই এটার সাথে এটা গুণ করে, অর্থাৎ এই এখানে রুট আছে, এখানে রুট আছে, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়, তাহলে 2 হবে, অর্থাৎ বর্গমূল বর্গ বাদ যাবে, থাকবে 29। অতএব কোণ কত, এখানে আর এস টি ইকুয়াল, আমরা cos দিয়ে উভয় পক্ষে ভাগ করি, তাহলে cos ইনভার্স 1, এখানে 26/29, এটা বেশি, এটা অ্যান্সার। আবার আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করেও এর মান নির্ণয় করতে পারি। cos ইনভার্স 1 এটা ক্যালকুলেটর ব্যবহার করলে ডিগ্রির মান আমরা পাবো 26°.29 মিনিট, এটা পেতে পারি। অথবা আমরা এখানে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করছি না, এখানে অ্যান্সার লিখে দেই, এটা অ্যান্সার। অর্থাৎ আরএসটি এর কোণের মান হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।